নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে মহালয়ার দিন হচ্ছে অমাবস্যা। আর অমাবস্যার দিন কিন্তু আমরা নানা রকম টিপস অ্যাপ্লাই করে থাকি নিজেদের লাইফের স্ট্রেস রিলিজ করার জন্য, নানা রকম প্রবলেমকে রিলিজ করার জন্য। তো আজকে আমি আপনাদেরকে বলবো, যারা শনি, রাহু এবং কেতুর যে কুপ্রভাব নিজেরা মনে করছে নিজেদের লাইফের উপর খুব বাজেভাবে রয়েছে এবং আপনারা সেটাকে ব্যালেন্সে আনতে চাইছেন, এদের কুপ্রভাব, এদের কুদৃষ্টি থেকে নিজেদেরকে ক্লিন রাখতে চাইছেন, ভালো থাকতে চাইছেন, তার জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য বেশ কিছু টিপস। আপনারা যদি সেগুলো অবশ্য করে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে বলবো, যে কোনো স্পিরিচুয়াল রেমেডি করার জন্য অবশ্য করে যেটা দরকার সেটা হচ্ছে ভক্তি এবং বিশ্বাস। আপনারা যদি ভক্তি এবং বিশ্বাস নিয়ে সেগুলো নিজেদের লাইফে অ্যাপ্লাই করেন, অবশ্য করেই আপনারা দেখবেন নিজেদের প্রবলেমের যে প্রবলেমগুলো নিয়ে আপনারা ফেস করছিলেন সেগুলো কত ইজিলি আপনাদের লাইফ থেকে রিলিজ হয়ে যাচ্ছে। অবশ্য করে এই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যেটা বলবো সেটা হচ্ছে, এখানে আপনাকে কি কি লাগবে এবং কি কি করতে হবে আপনাকে আমি বলে দিচ্ছি। এখানে লাগবে হচ্ছে একটা 1 টাকার কয়েন লাগবে, তার সাথে লাগবে 51টি লবঙ্গ। দেখবেন ফুলওলা যে লবঙ্গ হয় সেরকম ফুলওলা লবঙ্গ রাখবে। এটা কিন্তু মা লক্ষ্মীকে রিপ্রেজেন্ট করে বা মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয়। আর লাগছে 51টি কালো তিল। এটা আপনি কি করছেন, মহালয়ার দিনকে সন্ধেবেলা আপনি এগুলোকে একটা কাপড়ের মধ্যে জড়িয়ে নিচ্ছেন, নিয়ে এই 3টে জিনিসকে আপনি ঠাকুর ঘরে রেখে দিচ্ছেন, মা লক্ষ্মীর পায়ের সামনে রেখে দিচ্ছেন। এবার নেক্সট ডে আপনি স্নান করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছেন, হয়ে এই জিনিসটা আপনি বাড়ির বাইরে যে কোনো মন্দিরে আপনি এই পুটলিটা রেখে আসছেন। এতে কি হচ্ছে, আপনার লাইফে চলাকালীন যে কোনো প্রবলেম, যেটা আপনার মনে হচ্ছে যে আপনি কেতু বা রাহু এবং শনির যদি কোনো কুপ্রভাব আপনার লাইফে থাকে, কোনো বাধার মুখে পড়ছেন, কিছুই করতে পারছেন না, সব কিছুতেই কমপ্লিকেশন ফেস করছেন, তো সেখান থেকে আপনি দেখবেন খুব ইজিলি আপনার লাইফের প্রবলেমগুলো কেটে যাচ্ছে। তো এটা আপনারা করতে পারেন অবশ্য করেই। এটা করলে আরও কিছু টিপস আপনাদের দিচ্ছি। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে, যাদের ধরুন টাকা পয়সার প্রচুর প্রবলেম চলছে, কোনোভাবেই আপনারা টাকার মুখ দেখতে পাচ্ছেন না, যদিও বা ইনকাম হচ্ছে কিন্তু প্রচুর এক্সপেন্সেস হচ্ছে, মোটমাট অর্থ কোনোভাবেই আপনাদের সাপোর্ট করছে না বা পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, মহালয়ার দিনকেই সন্ধ্যেবেলা আপনাদেরকে করতে হবে। আপনারা নেবেন একটা টাকার একটা কয়েন নেবেন, তার সাথে কাঁসা বা পেতলের একটা ঘটি নেবেন। এবার ওই ঘটির মধ্যে ফার্স্টে গঙ্গার জল রাখবেন, এবার তার মধ্যে ওই 1 টাকা রেখে দেবেন। এবার এই ঘটিটা আপনি ছাদে বা যে কোনো জায়গায়, আপনি বাড়ির বারান্দায় যে কোনো ওপেন জায়গায় আপনি রেখে দিতে পারেন। সারা দিন রইল। পরের দিন সকালবেলা আপনি স্নান করছেন, করে আপনি ওই 1 টাকার কয়েনটা আপনি কাপড়ে মুড়ে আপনি লকারে রেখে দিতে পারেন। আর ওই ঘটিটা আপনি জল যেটা থাকবে সেটা আপনি ফেলে দিন। এটা করতে পারেন। নেক্সট যেটা বলবো সেটা আপনি কি করবেন, এটা হচ্ছে ধরুন ব্যবসা রয়েছে আপনার, কিন্তু আপনার ব্যবসা এক টাইমে খুব ভালো চলতো, কিন্তু এই মুহূর্তে আপনার ব্যবসার কোনো রকমভাবে কোনো প্রোগ্রেস বা উন্নতি আপনি দেখতে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন। এক্ষেত্রে বলে রাখি, সুতো যে বান্ডিল থাকে, মানে সুতো যেরকম লাচি থাকে, আমরা যে সুতো ধরুন তাগা যে বলি, সেই 3টে আপনি লাল তাগা নেবেন এবং 3টে আপনি হলুদ তাগা বা সুতো নেবেন। এবার ওই লাচিগুলো নিয়ে আপনি কি করবেন, একটা লাল কাপড়ে বেঁধে নেবেন এবং তার মধ্যেও একটা 1 টাকার কয়েন রেখে দেবেন। এবার এইটা আপনি মা দুর্গা বা মা লক্ষ্মী দেবীর পায়ের সামনে রেখে দেবেন সারা দিন, সারা রাত। পরের দিন সকালবেলা আপনি স্নান করছেন, পরিষ্কার হচ্ছেন, হয়ে এটা আপনি আপনার বাড়ির পাশে যে কোনো কাছাকাছি যে কোনো মন্দিরে আপনি পরের দিন স্নান করে এটা রেখে আসতে পারেন। এতে কিন্তু আপনি দেখবেন আপনার ব্যবসার যদি ঠিকঠাক না চলে, কোনো প্রবলেম চলে, দেখবেন সেখান থেকে আপনার ব্যবসার কি সুন্দর গ্রোথ হচ্ছে। নেক্সট বলবো সেটা হচ্ছে, ধরুন চাকরি বা পড়াশোনায় অনেকের কমপ্লিকেশন থাকে, সেটা বা আপনি অনেকের লাইফে হয় কোনো শুভ কাজ তাদের বাড়িতে বা তাদের হচ্ছেই না, তো সেই যে নেগেটিভ জিনিসটা রয়েছে সেখান থেকে কি করে জিনিসটাকে পজিটিভ জিনিস আনবেন, সেটার জন্য অবশ্য করেই আপনাদেরকে টিপসটা দেবো। সেটা আপনারা কি করবেন, এক্ষেত্রে বলে রাখি, অমাবস্যার দিন সন্ধেবেলাটা কাজ করবেন। 500 গ্রাম গুড় নেবেন, সেটা আপনি একটা লাল কাপড়ে মুড়বেন, তার মধ্যে একটা 1 টাকার কয়েন দেবেন। এই যে জিনিসটা, এটা আপনি মা দুর্গা বা মা লক্ষ্মীর পায়ের সামনে রেখে দিচ্ছেন সারা দিন সারা রাত। পরের দিন সকালবেলা আপনি স্নান করে পরিষ্কার হচ্ছেন এবং সেম ভাবে আপনি আপনার বাড়ির একদম কাছাকাছি কোনো শনি মন্দির বা
মানে বড় ঠাকুরের যে মন্দির সেই মন্দির বা হনুমানজির মন্দির আপনি রেখে আসবেন। এতে কিন্তু আপনার লাইফের যে এই শুভ কাজ না হওয়া যে সমস্যা সেটা, তার সাথে সাথে আপনার পড়াশোনায় কমপ্লিকেশন হচ্ছে এবং চাকরির ক্ষেত্রে আপনি নানা রকম বাধা বা সমস্যার মধ্যে পড়ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। তো আপনাদেরকে বলবো এই যে টিপসগুলো আপনাদেরকে দিলাম, আপনাদেরকে এটা বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে করতে হবে। এছাড়াও আপনারা, আমি এখন প্রত্যেক সপ্তাহে স্যাটারডে এবং সানডে দুদিন লাইভ করি। আপনারা যারা আমার সাথে ডিরেক্ট কথা বলতে চান আপনারা লাইভে জয়েন করতে পারেন। আমি আপনাদের প্রশ্নের আনসার কিন্তু লাইভে দিয়ে থাকি। আর আমার এই যে ফোন নাম্বার রয়েছে, এই ফোন নাম্বারে আপনারা বুকিং করে আমার কাছ থেকে রেখে শিখতে পারেন। এছাড়া আপনাদের যদি অন্য কোনো বিষয়ে আমার সাথে কথা বলতে হয় সেখানেও কিন্তু আপনারা কনসালটেন্সি করতে পারেন। তো আজকে আমার আলোচনা এখানেই শেষ করলাম। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।